আচ্ছা বলেন তো ভিউয়ার্স বন্ধুরা, এই জায়গাটা কোথায়? অনেক সুন্দর একটা জায়গা না? চমৎকার জায়গা। সুন্দরীরা কোথায় যাবা? ঘুরতে যাব। কোথায় যাবা ঘুরতে? এই যে চলে এসেছে সেই সুখের সাগরে, সুখ সাগর। চলুন দেখতে পাচ্ছেন, এই তো হাতে মেহেদি পরেছি আর মেয়ে হাতে মেহেদি পরা দিচ্ছে অনেক সুন্দর করে। আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক সুন্দর হয়েছে মেহেদি পরা, ভালো লাগে, কিন্তু হাতে মেহেদি পরতে এত কষ্ট, হাত ব্যথা ধরে যায়। এই তো মেহেদি পরেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মেয়ে হাতে পরাই দিয়েছে না, অনেক সুন্দর। এখন তো যেহেতু মেহেদি পরানোই আছে, এগুলি উঠানোর পরে কালারটা কেমন হয় সেটা দেখা যাবে। দেখুন গাইস, মেয়ে আমাকে মেহেদি পরা দিয়েছে অনেক সুন্দর করে, মাশাআল্লাহ। মেয়ে অনেক সুন্দর ডিজাইন করে দেখো এটা পরাই দিয়েছে। এই যে দেখুন, এই দেখেন সোজা করা হাত, অনেক সুন্দর করে মেহেদি পরা দিয়েছে। তো আমরা এখন গরুর মাংস রান্না করব। এখানে শুকনো উপকরণগুলি, বাটা মশলা, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি। গরুর মাংসের যেগুলি মশলা লাগে সব দিয়ে দিয়েছি। এখন এই তো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন বসিয়ে দেবো রান্না। এখন রান্নাটা করে নিই। তো আমি মাংসটা একটু হাতের সাহায্যে মেখে দেবো, মেখে দিলে ভালো হয়। তো যাই হোক, মাংসটা রান্না করে নিই, আরও কাজ আছে সেগুলি করব। চলুন এখন মাংসটা আগে বসিয়ে দিই, তারপরে অন্য কাজগুলি করি আপনাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। আর দেখতে থাকুন। আর মাংসটা রান্না করলে ভালো লাগবে। প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দিব, কারণ এটা ফ্রিজে ছিল, তো ফ্রিজে থাকা মাংসটা একটু সিটি দিয়ে রান্না করাটা বেশি ভালো। তো দেখতে পাচ্ছেন মাংসটা মেখে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। আর এখন এই তো কড়াইতে সুন্দরভাবে এখন ভুনা করে নিব। দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা না, মাশাআল্লাহ, অনেক সুন্দর এসেছে, দুর্দান্ত একটা কালার এসেছে। দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন যাচ্ছি আমরা ঘুরতে। তো চলুন কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রেডি হয়ে গেছি, এখন আমরা দুই মা মেয়ে যাচ্ছি। উঠছিলাম একবার, তুমি বেশি মানুষ আসে দেখো ভালো লাগে না। এই তো সুখসাগরে এসেছি, আর এখানে এসে মনে হচ্ছে ঈদ আনন্দটা পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো চলুন আমরাও ঘুরে, আপনারাও ঘুরতে থাকুন। ছোট্টবেলায় যখন ঈদগাহ মাঠে যেতাম, অনেক খাওয়ার দোকান দেখতাম, এখানেও সেম ওই রকমই ভালোই লাগছে। ভাজা পোড়া বিক্রি হচ্ছে ভালো, কিন্তু যে ধুলা, এরকম ভাজা পোড়া ব্যবসা ঠিকই আছে, কিন্তু ধুলা। ভাই আমি আসছি, আপনি এসে সবাই আছে, আমরা উপরে উঠি। চলো চলো, ভিডিও হচ্ছে গেল। হ্যাঁ একটু ভিডিও করে নেই। বড় বউ আছে, আচ্ছা শুট করতে আছে বেশ। তো সুখসাগরে এসেছি, আর পাহাড়ে উঠবো না তাই কখনো হয়, তো পাহাড়টাতে উঠে যাই। চলুন আর আপনাদেরকে দেখায়, খুবই সুন্দর একটা জায়গা। গাইস এবারে জয় করা লাগবে আমাদেরকে। তো ফাইনালি এই তো পাহাড় উপরে উঠতেছি, আর ভাবি উঠবে না, ভাবি যেহেতু কোমরের সমস্যা উঠবে না। আমারও যে সমস্যা নাই তা না, আমারও কিন্তু হাঁটুতে ব্যথা, কোমর ব্যথা, তারপরেও কিন্তু পাহাড়টা বয়ে উঠতেছি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো মেয়ে উপর থেকে ভিডিও করে দিচ্ছিল, আর আমি এই নিচ থেকে কিন্তু উঠতেছিলাম। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু উঠে গেছে, আর আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা।
তো আমরা চলে এসেছি ঘুরতে, সুখসাগরে এসেছি সুখের সন্ধানে। এই যে সুখ খুঁজে পেয়েছি, দেখুন কত মানুষজন, আর সব কিছু দেখলে বুঝবেন, বলার কিছু নেই কিছু। কিন্তু জায়গাটা নিরিবিলি, অনেক সুন্দর সুন্দর আলো বাতাস আসছে, ঠান্ডা প্রকৃতি, খুবই ভালো লাগে। তো এখানে ঘুরলাম, তো আপনাদের সঙ্গে তো সব কিছুই একটু করে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সুখের সন্ধানটা কেমন লাগলো আপনাদের কাছে? তো চলুন এখন আমরা, এটা পাহাড়ের মতো, তো সেই জায়গাটা আপনাদের তো দেখিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা জায়গা। এই যে চলুন আমরা এখন পাহাড় থেকে নামব। ফাইনালি এই উঁচা পাহাড় থেকে নামতে অনেক কষ্ট হয়েছে ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওটি করা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই, আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও বানানো। দেখি না এখানে মোটরসাইকেল, সাবধান মোটরসাইকেল না ভিডিও করতে দিন থাকতে আসলে এখন ভিড় থাকবে। সুখসাগর অনেক সুন্দর একটা জায়গা, দেখতেছেন নিরিবিলি পরিবেশে সবাই আসে পরিবার পরিজনদের নিয়ে, এখানে অনেক ভালো লাগে, ওই জন্য সবাই আসে। সুন্দর একটা জায়গা, আর এই যে পাহাড়ের মতো এখানে উঠছিলাম, খুবই সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই। তো অনেক সুন্দর সুখসাগরের এরিয়াটা দেখুন, খুবই সুন্দর। একটা দিঘিটা অনেক সুন্দর, খুব সুন্দর। গাছটা কি সুন্দর হালাই আছে, ভালোই লাগতেছে। সুখসাগরের দেখুন কত সুন্দর। আচ্ছা বলেন তো ভিউয়ার্স বন্ধুরা, এই জায়গাটা দেখার পরে ছবি না উঠে আর একটু রিলস না বানালে কি আপনার ভালো লাগবে বলেন? আমার কাছে খুবই ভালো লাগছে, কি আর বলবো, দুর্দান্ত জায়গাটা। ফাইনালি ভেবে নিয়েছি এখানে কয়েকটা রিলস বানাবো আর কয়েকটা ফটোশুট করে নিব, খুবই ভালো লাগবে তাই না? যাই হোক, ঘোরাঘুরি তো হলো, অনেকক্ষণ ধরে এসেছি, মা মেয়ে মিলে ঘুরলাম, ভাবি এসেছিল, ভাবির মেয়ের সঙ্গে করে আমরা 4 জনা এসেছিলাম ঘুরতে। খুবই ভালো লাগলো, আজকের বিকেলটা অনেক সুন্দর কাটলো। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন। তো আর এরকম বিকালের যদি ঘুরতে বের হন, মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই না? অনেক সুন্দর লেগে। আইসক্রিম খাবে এরা, কুলফি আইসক্রিম, এগুলি কি আইসক্রিম বলে? এগুলি কোন বাংলাদেশি? তো বাংলাদেশি আর দেশি তো সব একই। তো আজকের ঘোরাঘুরি আমাদের এই পর্যন্তই, আমাদের ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছি। আর কোথায় যাবো? আর আমরা ঘোরা শেষ, ভিডিওতে আসবে সবাই। রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখা অপেক্ষা থাকুন, আর সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য সুস্থতা কামনা করি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।